এই গাইয়া খেত, তোর এত বড় সাহস, তুই আমার এত দামি গাড়ির উপরে পা রেখেছিস? আরে ম্যাডাম, আপনি এগুলো কি কইতেছেন? আপনার এত দামি গাড়ির উপর তো আমি পা রাখি নাই, আমি একটা চাক্কার উপর পা রাখছি। আর আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? একে তো ভুল করেছিস, যেখানে কিনা আমার কাছে ক্ষমা চাবি, তা না করে কি চটাং চটাং করে কথা বলতেছিস গাইয়া খেত কোথাকার। ম্যাডাম, আমি জবান সামলায় কথা কর। আপনি কারে খ্যাত কইতেছেন? হ্যাঁ, আমি খ্যাত? আপনি আমার খ্যাত কোন কি লেগা? আর আমি কি এমন করে লাইছি? মহাভারত অশুদ্ধ করে লাইছি? আপনার দামি গাড়ি ঠিক আছে, তাই আমি কি করছি? গাড়ি কি নোংরা করছি? আর এই যে চাক্কার কথা যে কইতে আছেন, চাক্কা তো আগেতেই নোংরা হয়ে থাকে। রাস্তার উপর দিয়ে গাড়ি চালাতে চাক্কা নোংরা হয় না? এই টায়ারের উপরে পা রেখেছিস মানে? তুই জানিস এই গাড়িটার প্রাইস কত? হ্যাঁ, তো 14 গোষ্ঠী যদি আসে না, তারপরে এই গাড়ির একটা চাকা কেনার সামর্থ্য রাখে না। আর কি বললি? চাকা? চাকা তো ময়লা অবশ্যই হবে, কিন্তু হবে সেটা মেন রোডে, তোদের মতন গরিব ভিখারির পায়ের ধুলো দিয়ে নয়। আপনি কি শুরু করছেন? এই কোনতে আপনি আমার অপমান করতেছেন? মুখের মধ্যে আপনি যা আইতেছে আপনি তাই কইতেছেন। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমার 14 গোষ্ঠী দিলে কথা কইতেছেন, আপনি আমার গ্যারেন্টে খ্যাত কইতেছেন কেন? গ্যারাম খ্যাত হইছে কইতে? হ্যাঁ, গ্রামে চাষ হয়, হেই চাষের খাওন টন কিন্তু খাইয়ে আসছেন, বাইসে আছেন, বুঝছেন? আবার গ্যারামে উল্টা পাল্টা কথা কইতেছেন। আর কি সমস্যা আপনার? কি এমন অন্যায় করে লাইছি? চাকার উপর পাটা রাখছি, এত আমাদের একটা গায়ের মধ্যে ফসকা পড়ে ওটাকে কি দোষ করছি আমি? হ্যাঁ, এখন আমার কি মনে হচ্ছে জানিস, তোদের মতন গাইয়া খ্যাতদের সাথে কথা বলাটাই আমাদের উচিত না। কারণ তোদের সাথে কথা বললে না, মানে আমাদের লেভেলের সাথে তো তোদের যাই না। তোদের সাথে যদি কথা বলতে যাই না, আমাদের মুখটাই নষ্ট হয়ে যাবে। আর একটা কথা কি জানিস, তোর যে বাবা মা আছে না, তারা না তোকে না ঠিকভাবে শিক্ষা দিতে পারে না যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। অনেকক্ষণ যাবত তোর কথা সহ্য করতেছি। তোর এত বড় সাহস কি করে? তুই আমার বাপ্পার দিলে কথা বলস? হ্যাঁ, তুই জানিস আমার বাপ্পাকে? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? এই তোর এত বড় সাহস কি করে? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলছ, আমার বাপ্পার দিলে কথা কস? এই কি হচ্ছে? ওনাদের সাথে কিসের এত কথা বলছিস? আর বলিস না, এই যে বড় লোকের মাইয়া অসভ্য মূর্খ খ্যাত কইতাছে আমারে। আবার কইতাছে কি তার দামি গাড়ির উপর আমি পা রাখছি, আরে টায়ারটার উপরে পাটা রেখে একটু জুতাটা ঠিক করতেছিলাম, আর এই বেয়াদব মেয়ে আমার গায়ে হাত তুলছে। ও, এতক্ষণ ধরে আমি একটা গাইয়া খ্যাতকে সামলাচ্ছিলাম, এখন আরেকজন চলে এসেছে। তোরা ভাই বোন এই শহরে করতে কি এসেছিস? হ্যাঁ, ভিক্ষা নাকি আমাদের মতো বড় লোকদের মাথা খাইতে আসছিস? এই ম্যাডাম, আপনি আমাকে চিনেন না। আপনি কি ভাবছেন আমরা গ্রাম থেকে আসছি দেখে আমরা ফকিন্নি? আমার বাবা জমিদার আর আমার ভাইয়া কোটিপতি। আরে কি হয়েছে? আরে সুমাইয়া, তারেক, তোরা কখন আসলি? আরে ভাইয়া, তুমি আসছো? মেঘ, তুমি ওদেরকে চিনো? হ্যাঁ, ওদেরকে তো চিনবই, ওরা আমার ভাই বোন। আজব তো, ওদের মতন গাইয়া ক্ষেত কিনা তোমার ভাই বোন। তুমি জানো এখানে কি হয়েছে? এই যে এই ক্ষেত মেয়েটা আছে না, একটু আগে আমার এত দামি গাড়ির উপরে পা রেখেছে, তার কারণে আমি তো 2টা কথা শুনিয়েছি। কিন্তু ও কি করেছে জানো? ও না আমার গায়ে হাত তুলেছে, আমার গায়ে। চুপ, আর একটা কথা বলবা না। তুমি কি মনে করছো আমার ভাই বোন আমাকে মিথ্যা কথা বলবে? তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো। আমার ভাই বোন কোনোদিন আমার কাছে মিথ্যা কথা বলবে না, কারণ ওরা গ্রামের সহজ সরল মানুষ, বুঝতে পারছো? আর তুমি এই যে ভাবটা মারো, এত ফুটানকি দেখাও, এই যে গাড়ির উপরে বললা না পা উঠাইছে, এই গাড়িটা কার? ওর বাবার টাকায় এই গাড়িটা কেনা, বুঝতে পারছো? আমি তোমারে গিফট করছি গাড়িটা, তো ওর গাড়িতে যদি ও পা উঠায় তাতে সমস্যাটা কি? আর এই যে তুমি এত ভাব নিতেছো, গ্রামের মানুষকে তুচ্ছ করতেছো, গ্রামের মানুষের কত টাকা আছে ভালো করে জানো? যাই না শুই না তারপর কথা বলো। যাই হোক, এখন ওদের কাছে মাপ চাও, মাপ চাও বলছি। আজব তো, আমি কেন এই গাইয়া ক্ষেতের কাছে ক্ষমা চাবো? হ্যাঁ, আমি তো কোনো ভুলই করিনি, ভুল তো ও করেছে, ক্ষমা তো ও চাবে। ওকে ফাইন, মাপ চাওয়ার দরকার নেই। তোমার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু সবকিছু আমারই দেয়া। আগে আমার মোবাইলটা দাও, মোবাইলটা দাও। না না, আমি ক্ষমা চাচ্ছি ওদের কাছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার মতো একটা মাইয়ারে ক্ষমা করবো আমি, যে কিনা গ্রামরে সম্মান করতে জানে না, গ্রামের মানুষের খ্যাত কয়, অশিক্ষিত কয়। আচ্ছা, আপনি কত টাকার মালিক? হ্যাঁ, আপনার কত টাকা আছে? যা ফুটাকি করেন সব তো আমার ভাইয়ের টাকায় করেন। আর তাছাড়া ভাইয়া কইছিল যে আপনার মতো একটা মাইয়ারে ভালোবাসে, আমরা বুঝতে পারি না যে আপনি এত দেমাগি, এত অহংকারী।
শোনেন, দেমাগি অহংকারী হওয়ার লাগে না টাকা পয়সার মালিক হইতে হয়। অন্যের টাকাতে ফুটাঙ্গিরি করিয়া দেমাগি হয়ে লাভ নাই, বুঝতে পারছেন? আর শোনেন, আপনার মতো মাইয়ারে আমরা একসেপ্ট করবো না। আপনার মতো মাইয়ারে আমরা চাই না যে আমাকে ঘরের বউ হয়ে আসেন। আশা করি আমার ভাইও চায় না। আপনি আপনার রাস্তায় আনতে যান, আপনার আর দেখতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ ভাইয়া, এরকম মেয়ে আমাদের ভাবি হওয়ার যোগ্য নয়। তুমি একটা ভালো মানুষ, আর আমরাও চাই আমাদের ভাবি যেন তোমার মতো ভালো মানুষ হয়। মেঘ, তুমি কিছু বলবে না? আমার কিছু বলার নেই। আমার ভাই বোন যেটা ডিসাইড করবে সেটাই আমি করবো। তুমি এখন যেতে পারো। Get out! যাই হোক ভাই, তুমি মন খারাপ করো না। আমরা যদি এই প্ল্যানটা না করতাম তাহলে তো জানতে পারতাম না তুমি কার লগে প্রেম করতেছো আর কারে বিয়ে করতেছো। যাওয়াই ভালোর জন্য। আচ্ছা, সমস্যা নেই, যা গেছে গেছে বাদ দে। এখন ওই জায়গাটার বায়না করতে হবে। 100 কোটি টাকা নিয়ে এসেছিস তো? আচ্ছা চল। বোন, আমার জুতাটা কি পালিশ করে দেওয়া যাবে? হ্যাঁ ভাই, সব করা যাবে। আচ্ছা, একটু পালিশ করে দে। এই যে ভাই সাহেব আপনার জুতা। আচ্ছা, কত হয়েছে? এই তো ভাই সাহেব 50 টাকা। এই যে নিন। ভাই সাহেব, আমার কাছে তো ভাঙতি নাই। ভাঙতি নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছে রেখে দিন। না না ভাই সাহেব, রাইখা দিব মানে? আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, আমি এই যে সামনে দোকানে গিয়ে ভাঙতি করে নিয়ে আসতেছি। হ্যাঁ না না, আপনার ভাঙতি করে আনতে হবে না। আমি তো প্রায় সময় এখান দিয়ে জুতা সেলাই করি, জুতা পালিশ করি। আপনার কাছেই না হয় করিয়ে নিলাম, তখন আপনি টাকা না নিলেন। আপনার কাছে রেখে দিন। আচ্ছা ভাই সাহেব, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, ভালো হয়েছে, আজকে ভালোই ইনকাম। আপু, আমার ওয়াইফের জুতাটাকে একটু সেলাই করে দিতে পারবেন? আরে ভাই সাহেব আপনি? হ্যাঁ। হ্যাঁ পারবো। আচ্ছা নিন। আমি তাহলে অফিসে যাই, এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এটা ভালো লাগতেছে, এটা হালকা। এটার ভিতরে জুতা ঠিকই তো আছে। কি আছে এটার ভিতরে? পুরো টাকা পয়সা তো গেল গা। মনে হয় ভুলে রাখা গেছে। আচ্ছা, আসুক, আসলে দিয়ে দিব নে। আমি জুতাটা পালিশ করে রাখি। বোন, আমার ওয়াইফের জুতাটা কি হয়েছে? আরে ভাই সাহেব, আপনি আসছেন? হ্যাঁ হয়েছে। এই যে। আচ্ছা ঠিক আছে, চল। দাঁড়ান দাঁড়ান ভাই সাহেব, সকালে না আপনি এই টাকাগুলো রেখে গেছিলেন। এই নেন ভাই সাহেব, টাকাগুলো নিয়ে যান। আরে কি বলতেছেন উল্টা পাল্টা? এই ব্যাগ তো আমারই না। কি বলেন ভাই সাহেব? এটা আপনারই ব্যাগ। আপনার মনে নেই ভাই সাহেব? সকালবেলা 2টা ব্যাগ দিয়ে গেছিলেন। একটার ভিতরে ভাবির জুতা ছিল, আর একটার ভিতরে এই টাকাগুলো ছিল ভাই সাহেব। এই ব্যাগ তুই কি তা ভুলে গেছিস নি? এই ব্যাগ তো তুই আমার চোখের সামনে দিলি, এখন তুই চিনোস না। বুঝলাম না কি তা নাটক আমি করছো। তুই থাম তো। আপু, এই ব্যাগটা আমার না। আর শুনুন, আমি কিন্তু জুতার দাম দিতে পারবো না, কারণ হচ্ছে আপনাকে কিন্তু আমি ওই দিন 500 টাকা দিয়েছিলাম। ওটা থেকে কাইটে রাখেন। হয়তো এতগুলি টাকা আমি বুঝলাম। ভাই সাহেব, ভাই সাহেব দাঁড়ান না, আমার কথাটা শুই না যান। এই বেটা খারাপ। ও কিটা দেখলাম, তুই আমার চোখের সামনে ব্যাগ লইয়া গেলে 2টা। এক ব্যাগ তো জুতা দেখলাম, ফুরি আর এক ব্যাগ বার হলো টাকা। এই ব্যাগ তো তোর, তুই না করলে কি তার লাগে আমি বিষয়টা বুঝলাম না। আরে ভাই, এসব তুই বুঝবি না। তুই আমার সাথে চল তো, তোর এত কিছু জানার দরকার নেই। ও বুঝছি, ফুরিও খুব সুন্দর দেখতে তোর ভালো লাগিয়েছে। তুই গোপনে বাবিরে রাইতে বিয়া করে লিবে। আমার তুই মক্কেল মনে করস নি, আমি যা বুঝার বুঝি লিছি। দাঁড় বেটা, কি উল্টা পাল্টা কথা কস? তুই জানোস না যে তোর ভাবি আছে? তুই এই কথা কস কি লেগে বেটা? আচ্ছা ঠিক আছে, তুই যখন জানতে চাস তোর আমি কইতেছি। আসলে হয়েছে কি জানো, তুই তো এই জায়গায় নতুন বদলি হয়ে আইছস। আমি এখানে চাকরি করি কমপক্ষে 10 বছর। এই অফিসের সামনে এই মেয়েটা অনেকদিন ধরে কাজ করে, বুঝতে পারছিস? ওর সম্বন্ধে আমি সব জানি। ওর ভাই স্কুলে পড়তে পারে না, জানোস? ওরা এত গরিব।
ওই মেয়ের বাবা নাই, ওই মেয়ে নিজে কাজ করে নিজে সংসারটা চালায়, ওর মা অসুস্থ। আরে ভাই, ওকে সাহায্য করার জন্য আমি অনেক চেষ্টা করছি, কোনোভাবেই সে সাহায্য নিবে না। তাই আমি একটা নাটক করে তারে টাকা পয়সা গুলো দিছি। আমি কি দোষ করছি বন্ধু? মানুষের হেল্প করলে কি সমস্যা কি? আমি তো মাসে 1-1.5 লাখ টাকা বেতন পাই, আমার 1 মাসের বেতন দিয়ে দিয়েছি, সমস্যা হয়েছে? একটা মানুষের উপকার হইলে তো আমার নিজেরও ভাল লাগে, বেড়া মনের শান্তি, বুঝছস? বাপ রে বাপ, আমি তো ভাবছিলাম ভুল তোরে, তোর মন যে এত ফ্রেশ, এত যে বালা, আমি কল্পনাই করতে পারি না। বন্ধু, তুই আসলেই আমার বন্ধু, তোর কোনো তুলনা হয় না, তুই ভালো মানুষ। হন, আজকে আমার বাসায় যাইবি, আমার বউ নিজের হাতে খাচ্ছি ফাঁকাইছে, বুরহানি ফাঁকাইছে, পিন্নি ফাঁকাইছে, 2 বন্ধু মিলিয়া খাইমু, আর লাস্টে দিয়া বাবির লাগিয়া বক্স বইরা দিমু। চল আমার লগে। আচ্ছা ঠিক আছে চল। বুঝতে পারছি আমি, ভাই সাহেব আমাকে সাহায্য করার জন্যই এই নাটকটা করছে। কি ব্যাপার, ইনকাম তো ভালো হচ্ছে, এত টাকার বান্ডেল তো মনে হয় আমার কাছেও নাই। না স্যার, ইনকাম আগের মতনই আছে, কিন্তু এক ভাই সাহেব আসছিল আজকে 3 দিন ধরেই না, তিনি আইসা তার জুতা আমার এদিকে পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু সে মনে করছে কি যে সে যে আমার উপকার করতে চাইতেছে, আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু আমি সবই বুঝছি স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যদি মানুষ এইভাবে উপকার করে, তাহলে তো গরিবের উপকার হইলো, বড় লোকের উপকার হইলো, ভালো হয়েছে। জানেন স্যার, আমার পরিবারের যে সমস্যা, আমার মাটা অসুস্থ, আমার একটা ছোট ভাই আছে, তার আমি কোনোভাবেই পড়াশোনা করতে পারতেছিলাম না, অনেক কষ্ট হইতো। আর ইনকাম করার জন্য শুধু আমি একাই আসছিলাম। ওই ভাই সাহেব, সে হলে আল্লাহর তরফ থেকে দুধ হয়ে আসছে আমাকে উপকার করতে। আজকে দেখেন, ভাই সাহেব আমাকে উপকার কইরা কতগুলো টাকা দিয়ে গেছে। এই টাকা দিয়া আমি আমার মার চিকিৎসা করতে পারবো, আমার ভাইটারে ভালো স্কুলে ভর্তি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে থাকো, আসি আমি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হে আল্লাহ, তার মতন ভালো মানুষ সবার ভিতরে জাগ্রত করো। আল্লাহ, তার মতন ভালো মানুষ যদি প্রতিটা ঘরে ঘরে থাকে না, তাহলে আমাদের মতো আর গরিব দুঃখী এই পৃথিবীতে থাকবে না। সবাই কাজ কাম করে খেতে পারবে, সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ, তুমি তার ন্যাক হায়াত বাড়াই দিও, তাকে তুমি সুখী রাখো। আল্লাহ, তার মনে সকল আশা তুমি পূরণ করো। আল্লাহ, আমিন। ও স্যার, না, আমার তো টাকার অনেক দরকার। যাক, ভালোই হয়েছে, সব আমাদের রেখা দিব। না না, আমি তো টোকাই, কিন্তু আমি তো অসৎ না। আমার মা বাবা তো আমার জীবনে চুরি শিখায় নাই, তাহলে তো আমি চুরি করে খাইতাম, তাহলে তো আজকে আমি রাস্তাঘাটে বোতল টুকাইতাম না। না না, স্যারের টাকাটা দিতে হবে। ও স্যার, ও স্যার, 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 দাঁড়াও, স্যার। এই ফকিন্নির বাচ্চা টোকাই, তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? তুই জানিস এই ব্লেজারটার দাম কত? আমার ব্লেজারটাই নষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারছি টাকার জন্য আসছিস, তো আমি টাকা দিচ্ছি, ওয়েট। কি ব্যাপার, আমি তো টাকার বান্ডিল নিয়ে বাসা থেকে বের হয়েছি, টাকা কই গেল? আচ্ছা, তুই একটা কাজ কর, তুই আমার সাথে বাসায় চল, আমি টাকা দিচ্ছি, আয়। কিরে, ভয় পাচ্ছিস? আমি তোর এমন কিছুই করবো না, ভয় পাওয়ার কিছু নাই, তুই আমার সাথে আয়। স্যার, কি হলো, তুই দাঁড়ায় আছিস, আমার সাথে যাবি না? আমি কিন্তু কোনো টাকা পয়সা চাইতে হয়নি, আরো আমি উল্টো বিলে টাকা পয়সা দিতে আইছি আপনাকে স্যার। তুই, তোর মতো টোকায় আমারে টাকা দিবে? এই, তুই আমার সাথে কি ফাইজলামি করিস? স্যার, আমি কোনো মজা করতেছি না, দেখেন এই যে স্যার, দেখেন। আরে, এটা তো আমার টাকা, আমি নিয়ে এসেছিলাম। এই টাকা তুই কই পেলি? স্যার, আপনি এই যে কতক্ষণ আগে একটা ব্যাগের মধ্যে কইরা কতগুলো ময়লা সহকারে এই টাকার বান্ডিল দুইটা ফালাই ছেড়ে গেছিলেন স্যার।
আমি হেডা দেওয়ার লেগে আপনার পিছে পিছে দৌড়াইছি, কিন্তু আপনি আমার না বুঝেই থাপ্পড় মেরে দিলেন স্যার। স্যার, আমি টোকাই হইতে পারি, কিন্তু আমি অসৎ না। আমার মনে প্রথমে অনেক লোভ জাগছিল, আমি ভাবছিলাম টাকাগুলো আমার কাছেই রাইখা দিব। কিন্তু স্যার, আমি তো উপরওয়ালার অনেক ভয় পাই। যদি এই টাকাগুলো রাইখা দিতাম, আল্লাহ আমার একদিক দিয়ে আমার ক্ষতি করে দিত। তাই স্যার, এই টাকাগুলো দেওয়ার লেগে আপনার পিছে পিছে আমি এত দূর পর্যন্ত দৌড়ে আইছি। আপনি না জেনে না বুঝা আমার অনেক অপমান করছেন, আমার মারছেন। আমি খুব ব্যথা পাইছি স্যার। আসলে বোন, সত্যি বলতে আমি অনেক ব্যবসায়িক চাপের মধ্যে আছি, আমার মাথা টাথা ঠিক নাই। আর তুই এসে আমার ব্লেজার ধরে টান দিলি, আমি ভাবছি তোর অন্য কোনো উদ্দেশ্য আছে, হয়তো টাকা পয়সা চাবি বা অন্য কিছু। কিন্তু তুই যে আমার এত বড় একটা উপকার করবি আমি ভাবতেই পারছি না। সত্যি বলতে কি জানিস, আমরা আসলে টোকাই, মেথর, ফকির কাউকেই দাম দেই না, সবাইকে তুচ্ছ করি। আমরা মনে করি তারা মানুষই না, তারা নিচু লেভেলের মানুষ। আমরা তাদেরকে সময় দিই না, আমরা তাদেরকে আন্ডার এস্টিমেট করি। এটা আসলে উচিত না। বল, আমি আসলে নিজের মন থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। না না স্যার, আপনার আমার কাছে মাপ চাইতে হইব না। কিন্তু স্যার, আমরা গরিব, প্যাডের দায়ে এইসব কাজ করি স্যার। গরিবরা কখনো ছোট চোখে দেখবেন না স্যার। বল, তোমার যেহেতু অনেক সমস্যা, তুমি একটা কাজ করো, আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করো, তোমার টোকাইয়ের কাজ করতে হবে না। যদিও আমি টোকাইকে তুচ্ছ করে বলছি না, কিন্তু তোমাকে দেখে খুব ভদ্র মনে হচ্ছে, তাই এই টাকাটা দিলাম। একটা ব্যবসা করো, আর এই যে সামনেই আমার অফিস, তুমি আমার অফিসে দেখা করো, আরো টাকা লাগলে তোমাকে আরো দেবো, প্লিজ। ঠিক আছে স্যার, আপনি আমার এত বড় উপকার করলেন, আমি আজকের পর থেকে আর টোকাই থাকবো না। আমি এই টাকা দিয়ে সৎভাবে ব্যবসা করব। আর স্যার, আমি তো একলা টোকাই না, আমার সাথে আরো অনেক মানুষ আছে যারা আমার মতন টোকাই, রাস্তাঘাটে টোকায়, অনেক কষ্ট করে। ওদের সবাই নিয়ে আমি একটা পিঠার দোকান দিব। পিঠার দোকান দিয়া আমরা সৎভাবে ব্যবসা করবো স্যার। আর আমরা যে বস্তিতে থাকি না, ওই বস্তিতে না অনেকগুলা বাচ্চা কাচ্চা আছে, ওরা টাকা পয়সার অভাবে স্যার পড়াশোনা করতে পারে না। কিন্তু স্যার, আমি তো পড়াশোনা করতে পারিনি দেখে আজকে টোকাই, আর তাই আজকে আপনি আমার ভুল বুঝছেন। কিন্তু আমি চাই না যে আমার বস্তির বাচ্চাগুলা এভাবে পড়াশোনা না শিখে রাস্তায় রাস্তায় টোকায় স্যার। ওদের জন্য আমার খুব কষ্ট হয়। আজকের পরের থেকে এই টাকা দিয়ে আমি সৎভাবে ব্যবসা করব, আর এই বস্তির বাচ্চাদের এই টাকা দিয়ে আমি পড়াশোনা শিখাবো স্যার। আমার জন্য দোয়া করবেন। ওকে বল, তুমি ভালো থেকো। আচ্ছা স্যার, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।